শত শত রুগ্ন কারখানাকে পাশ কাটিয়ে মৃত কারখানা চালু করার পথেই হাঁটল কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। কিন্তু ব্যবসায়ী নেতারা বলছেন, মৃত কারখানা চালুর আগে সরকারের উচিত ছিল রুগ্ন শিল্পের দিকে নজর দেয়া। আর বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এমন সুযোগে আবারও না এক শ্রেণীর লুটেরাই লাভবান হয়। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫.৫ লাখ কোটি টাকা। এর বড় অংশই মূলত শিল্প খাতের ঋণ। খোদ গভর্নরও মনে করেন, এ ঋণের বড় অংশই ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা। এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এমন বাস্তবতায় বন্ধ কারখানা চালু করতে ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় খেলাপি ঋণের বোঝায় ডুবে যাওয়া কারখানা সুযোগ পাবে নতুন করে শুরু করার। বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ী নেতারা মনে করেন, বন্ধ হওয়া শিল্প চালু করার চেয়ে সরকারের উচিত ছিল রুগ্ন শিল্পকে আগে সহায়তা দেয়া। সত্যিকার অর্থে ফিরে আসতে চাচ্ছে তাদেরকে নানা রকমের নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা দেওয়া উচিত। একটা মৃত ফ্যাক্টরিকে কবর থেকে টেনে আনা আর যে জীবিত আছে তাকে বাঁচিয়ে রাখা, এটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি চান যে এই কলকারখানাগুলো আসলে আবার ইকোনমিতে কন্ট্রিবিউট করুক, আবার এমপ্লয়মেন্ট জেনারেট করুক, তাহলে আপনাকে এই ধরনের স্পেশাল মেজার্স নিতেই হবে। এবং সেটা যে শুধুমাত্র বন্ধ হয়ে গেছে অলরেডি তারা না, যারা ধুকে ধুকে চলছেন তাদেরকেও দিতে হবে। যারা ভালো করছেন তাদেরকেও আসলে আরো ভালো করার জন্য একটা সুযোগ দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ৪১,০০০ কোটি টাকা আসবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে, আর বাকি ১৯,০০০ কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন, বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগের আগে সতর্কতার সঙ্গে উদ্যোক্তা নির্বাচন করা উচিত। কারা উইলফুল ডিফল্টার তাদেরকে হোয়াট এভার দি কজ ইজ তাদেরকে বাদ দিতে হবে। যারা বিকজ তাদের নিজস্ব কারণে না, সিচুয়েশনের কারণে তারা ফেইল করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে এবং সেখানে যদি তাদেরকে এই অপরচুনিটিটা দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই মানিটা ড্রেইন আউট হয়ে যেতে পারে, সেইটার কিন্তু আশঙ্কা থাকবে না। এর আগেও করোনা মহামারীতে শিল্প কারখানার জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার নজির আছে সরকারের। বিশ্লেষকদের অভিযোগ, সে প্রণোদনার বড় অংশই ব্যবসায় বিনিয়োগ না হয়ে বরং পাচার করা হয়েছে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।